আসসালামু আলাইকুম গাইস, শুরু করছি হাউ টু ফিল আপ দ্য লগবুক অফ ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স। দেখো, স্টুডেন্ট লাইফে স্টুডেন্ট অবস্থায় একজন স্টুডেন্টের কাছে লগবুক ফিল আপ করাটা অনেক বেশি ঝামেলার মনে হয়, অনেক বেশি হিজিবিজি একটা কাজ, অনেক বেশি প্যারার একটা কাজ মনে হয়। তো আমি আজকের ভিডিওতে ট্রাই করব সেই ঝামেলার কিছুটা হলেও অবসান করা। তো চলো শুরু করা যাক। দেখো, প্রত্যেক ইয়ার ওয়াইজ কিন্তু আমাদেরকে প্র্যাকটিসে পাঠানো হয়। ফার্স্ট ইয়ারে 3 মাস, সেকেন্ড ইয়ারে 3 মাস, থার্ড ইয়ারে 3 মাস লেট কেয়ার। তো এখন লেট কেয়ার জিনিসটা কি? লেট কেয়ার জিনিসটা হচ্ছে, দেখো শব্দটাকে খেয়াল করো যে লেট কেয়ার, লেট অর্থ লিডার, অর্থাৎ একজন মিডওয়াইফ যখন সে ক্লিনিক্যাল প্র্যাকটিসে যায় তখন তাকে সে নিজে নেতৃত্ব দিয়ে নিজে স্বতন্ত্রভাবে কারো কোনো সাহায্য ছাড়া যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনকে ম্যানেজ করে, অর্থাৎ যে কোনো ক্রিটিক্যাল কন্ডিশনকে ম্যানেজ করতে পারার যে দক্ষতা, সেটাকে লিডারশিপ বলা হয়। এবং এই লিডারশিপটাকে শেখানোর জন্য একজন স্টুডেন্ট মিডওয়াইফকে থার্ড ইয়ারে উঠার পরে যে কোনো সরকারি উপজেলা হেলথ কমপ্লেক্সে 3 মাসের জন্য পাঠানো হয়। বিষয়টা খেয়াল করো যে একটা মিডওয়াইফ কিন্তু স্টুডেন্ট অবস্থাতে 9 মাস প্র্যাকটিস পেয়ে থাকে, তার মানে সে তখনই কিন্তু অনেক বেশি কম্পিটেন্স এবং অনেক বেশি প্রফেশনাল হয়ে ওঠে। আরেকটা বিষয় বলে রাখি, লিড কেয়ার শব্দটাকে অনেকে ভুল করে লেট কেয়ার বলে থাকে। এখন লেট কেয়ার বললে তো এটা দেরিতে সেবা দান করা, শব্দটা অর্থ এমন দাঁড়ায়, তো সেটা তো হয় না। তো উচ্চারণটা তোমরা সঠিকভাবেই করবে। আমি স্ক্রিনে লিড কেয়ারের ডেফিনেশনটা দিয়ে দিব, তোমরা দেখে নিও। এই হচ্ছে সেই লগবুক। আমি কিন্তু আজকে 2টা লগবুক ফিল আপ করে দেখাবো, ইন্টার্নশিপের লগবুক ফিল আপ করাটাও দেখাবো, তারপরে এই যে স্টুডেন্টের লগবুক ফিল আপ করাটাও দেখাবো। যেহেতু আজকে লগবুক নিয়ে ভিডিওটা বানাচ্ছি, তো আমি চাচ্ছি পুরো ইনফরমেশনগুলো একটা ভিডিওতে দেওয়ার। তোমরা না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আমার কাছে নিউ এডিশনের লগবুকটা নাই, সেজন্য আমি দেখাতে পারছি না, কারণ আমারটাও তো কলেজে জমা দিয়ে ফেলেছি, আর বর্তমানেটা আমি কালেক্ট করতে পারি না, যার জন্য আমি এটা দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে যে অনেক আগের, এটা মূলত 6 বা 7 বেঞ্চের হবে, তো এটা অনেক ছোট। বর্তমানেটা অনেক বড়, এই যে এরকম বড় থাকে, ওটা ঘরগুলো অনেক বড় থাকে, ফুল ইনফরমেশন গুলো দেওয়া যায়, লেখা যায় ভালো করে ডিটেলসে। তো তখন তো সেমিস্টার ওয়াইজ ছিল, তো সেমিস্টার অনুযায়ী ফিল আপ করতে হতো, ছোটটাতে কাজ হয়ে যেত। লগবুকটা শুরুতে এখানে স্টুডেন্ট নেম, কলেজ নেম বা ইনস্টিটিউশন নেম, তারপরে রোল নাম্বার, এগুলো লিখে দিবে। লেখার পরে এখানে প্রথমে চলে যাবে, প্রথমে এখানে একটা সূচিপত্র দেওয়া আছে, সূচিপত্রতে কিন্তু লেখা আছে যে কি কি কাজ করতে হবে। এই যে এন্টিনাল অ্যাসেসমেন্ট, ইনিশিয়াল অ্যাসেসমেন্ট, ইডিডি ক্যালকুলেশন, পারপেশনাল এক্সামিনেশন, পার্টোগ্রাফ, পালপেশন, মানে এক্সেট্রা। তো প্রত্যেকটা জিনিস দেখো এখানে দেওয়া আছে। তো এই অনুযায়ী কাজগুলো করবে তোমরা। তো এখানে কিন্তু ইয়ার ওয়াইজও ভাগ করে দেওয়া আছে, মানে এই যে এন্টিনেটাল ভিজিট ধরো 100টা করতে হবে। তো 100টার মধ্যে ফার্স্ট ইয়ারে হচ্ছে 20টা, সেকেন্ড ইয়ারে 50টা, থার্ড ইয়ারে 30টা। আবার যে প্রত্যেকটা জিনিস এরকম কতটা করে, টোটাল কতটা করে টার্গেট আছে সেটা দেওয়া আছে। 100টা, কোনোটাতে 20টা, কোনোটাতে 60টা, কোনোটাতে এই যে 50টা। তো এরকম টোটাল জিনিসটা দেওয়া আছে, এবং কোন ইয়ারে কতটা করতে হবে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। দেখো, আমরা যখন ক্লিনিক্যাল প্র্যাকটিসে চলে যাই তখন প্রথমে আমাদের কাছে মানে সবকিছু হিজিবিজি লাগে যে আমরা কি করব কি না করব, মানে কোনটা রেখে কোন কাজ করব। এখানে তো অনেকগুলো কাজ থাকে, তো আমরা তো প্রত্যেকটা এরিয়ার কাজ করব না, বা সবগুলো কাজ আমরা পারবো না। মিডওয়াইফারি যেহেতু এরিয়া আলাদা, সে এরিয়া অনুযায়ী তোমাদেরকে কাজ করতে হবে। তো সেই জিনিসটাকে হেল্প করবে এটা, এই লগবুকের এই সূচি দেখে দেখে তোমরা কাজ করবা। তোমাদের কি কি কাজ করতে হবে সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। মানে এন্টিনেটাল অ্যাসেসমেন্ট করবা, ইনিশিয়াল ভিজিট করবা, ইডিডি ক্যালকুলেট করবা, পার্টোগ্রাফ করবা, তারপরে হচ্ছে বেবি ম্যানেজমেন্ট করবা, বেবি রিসাসিটেশন করবা। অর্থাৎ এই সূচিতে দেখে দেখে এখানে যা যা আছে সেগুলোই তোমরা কাজ করবা, সবকিছু কাজ করবা না, এবং সবকিছুতে হাত দেওয়ার কোনো দরকার নেই। এগুলো দেখে থেকে কাজ করার পরে তারপরে তোমরা ফিল আপ করার মধ্যে চলে যাবা। তো এখানে দেখো, এখানে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো এখানে এই যে ইয়ার 1 অর্থাৎ ফার্স্ট ইয়ার যেখানে লেখা আছে, তোমরা ফার্স্ট ইয়ারের জায়গাতেই ফিল আপ করবা। তো মনে করো ফার্স্ট ইয়ারে তোমরা প্র্যাকটিস করতে গেলে ফার্স্ট ইয়ারে না লিখে সেটা তোমরা সেকেন্ড ইয়ারের জায়গায় লিখে ফেললা। ওরকমটা ভুলেও করিও না, কারণ তখন কিন্তু ডেট মিলাইতে পারবে না। যদি ভুল করে ফার্স্ট ইয়ারের জায়গায় সেকেন্ড ইয়ার গুলো লিখে ফেলো, সেকেন্ড ইয়ারে যেগুলো ফার্স্ট ইয়ারে লিখে ফেলো, তাহলে তো, কারণ তোমরা ফার্স্ট ইয়ারে তো আগে প্র্যাকটিসে যাবে, তাহলে সে ডেটটাও আগে হবে। তো সেজন্য তোমরা এরপর দেখা যায় ইয়ার টু যখন কাজ করবা তখন এখান থেকে শুরু করবা। এভাবে তোমরা যখন লগবুক হাতে পাবা, লগবুক পেলেই তোমরা বুঝতে পারবা। তো এখানে কি দেওয়া আছে দেখো, এন্টিনেটাল অ্যাসেসমেন্ট। হ্যাঁ, এন্টিনেটাল অ্যাসেসমেন্টের ঘর এগুলা দেখো, এই যে ফার্স্ট ইয়ারে যে 10টা না, এই যে 10টা ঘর দেওয়া আছে। তো প্রথমে এখানে এই সিরিয়ালগুলো তো এখানে আগে থেকে দেওয়া থাকবে, তারপরে ডেট, তোমরা কোন তারিখে
কোন কোন তারিখের ইনফরমেশনটা লিখতেছো সেই ডেটটা এখানে দিবা। তারপরে রোগীর রেজিস্ট্রেশন নাম্বার দিবা। রোগী যখন ভর্তি হয় তখন ওখানে হাসপাতালের যে একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেটা ওই প্রেসক্রিপশন দেখে দেখে এখানে লিখে দিবা। তারপরে গ্রাভিডা প্যারা লিখবা। তো তোমরা তো গ্রাভিডা প্যারা জানবা তোমরা যেহেতু মিডওয়াইফ, তো গ্রাভিডা প্যারা এই জায়গাটা লিখবা ওই পেশেন্টের। তারপরে ভাইটাল সাইন লিখবা, তার ভাইটাল সাইনগুলো কি কি সেগুলো লিখবা। তারপরে ফুল ফিজিক্যাল এক্সামিনেশন হেড টু টো এক্সামিনেশন লিখবা। এখন ফুল ফিজিক্যাল এক্সামিনেশন তো এইটুকু জায়গায় লেখা সম্ভব না, তোমরা সংক্ষেপে লিখবা। হ্যাঁ, সংক্ষেপে বলতে মনে করো তুমি তার প্রেশার দেখলা, তাহলে তুমি তার ব্লাড প্রেশার ফুল কথাটা লিখবে না, তুমি জাস্ট এখানে বিপি অর্থাৎ ব্লাড প্রেশার লিখে ব্লাড প্রেশার যত পাইছে 120/80 ওখানে লিখে দেবে ছোট্ট করে। তারপরে মনে করো পালস, তুমি তার পালস লিখবা। তাহলে কি লিখবা, পালস কথাটা পুরো লেখার দরকার নেই, জাস্ট পি লিখবা, একটা হাইফেন লিখবা, হাইফেন লিখে তারপরে ওনার পালসটা লিখে দিবা। তারপর মনে করো তুমি তার বডি টেম্পারেচার লিখবা, তাহলে তুমি কি পুরো টেম্পারেচার শব্দটা লেখার এখানে স্পেস নাই, তো তুমি কি লিখবা টি, টি লিখে টেম্পারেচারটা লিখে দিবা। এটা ছোট বলে এখানে সব ইনফরমেশন লেখা যায় না, কিন্তু বর্তমানে যে লগবুকটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা বইয়ের সাইজ এরকম, এই যে এরকম সাইজ অনেক বড়, সেখানে ঘরগুলো অনেক লম্বা লম্বা, অনেক মোটা মোটা ঘর আছে, সেখানে তোমরা সবগুলো ইনফরমেশন লিখতে পারবা। তো এখানে ফুল ফিজিক্যাল এক্সামিনেশনের ভিতরে সব ফুল ফিজিক্যাল এক্সামিনেশনটা লিখবা। লিখার পরে স্টুডেন্ট সিগনেচার, এখানে তোমার সিগনেচারটা দিবা। তারপরে তুমি যে সিনিয়র আন্ডারে কাজ করবা তার সিগনেচার অফ সুপারভাইজারের সিগনেচারটা এখানে দিবা। তো এইভাবে করে প্রতিদিনের কাজ তুমি একদিনে যে কয়টা করতে পারো, একদিনে যদি তুমি 5টা ভিজিট করো, এন্টিনেটাল ভিজিট করো, এন্টিনেটাল অ্যাসেসমেন্ট করো, তো তুমি একদিনে 5টা লিখবা, পরের দিনে পরের তারিখ দিয়ে সে কটা লিখবা। এভাবে করে তুমি সব প্রতিদিন ডিউটিতে যাবে এবং প্রতিদিন লগবুকটার সাথে নিয়ে যাবে, প্রতিদিনের কাজ প্রতিদিন এভাবে শেষ করবে। তারপরে এভাবে ইন্সপেকশন, পালপেশন, অসকালটেশন, তুমি কোন পেশেন্টে কি করলা সেগুলো এখানে ডেট, রেজিস্ট্রেশন নাম্বার সবকিছু দিয়ে একদম প্রয়োজনীয় ইনফরমেশন সবকিছু দিয়ে এখানে সব দেখা যাচ্ছে না, সরি। তো এখানে সবগুলো সুন্দর করে সংক্ষেপে লিখে দিবা। তারপরে এভাবে সব কিছু দেখো অ্যাকুরেটলি ক্যালকুলেট ইডিডি। তো তুমি যে পেশেন্টের ইডিডিগুলো তুমি ওখানে বের করবা, যে পেশেন্টের ইডিডিগুলো তুমি হিসাব করবা সেগুলো তুমি এখানে লিখে দিবা, কিন্তু ডেট, রেজিস্ট্রেশন নাম্বার লিখবা, এলএমপি তো জিজ্ঞেস করে লিখবা, এটা ইডিডিগুলো বের করবা। দেখো ইডিডি বের করার জন্য আমার একটা ভিডিও আছে, সেটা আমি চাইলে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা দেখে নিও। এইভাবে প্রতিটা ফিল আপ করবা। দেখো এখানে সূচিতে যে কয়টা কাজ দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু এখানে এভাবে সাজানো আছে। তো এই হচ্ছে মূল কথা, ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে, আমি আর করছি না। এখন গেল স্টুডেন্ট লগবুক কিভাবে ফিল আপ করবা সেটা। তারপরে আমরা যখন ইন্টার্নশিপ করবো, আমি যেহেতু আজকে লগবুক নিয়ে ভিডিওটা বানাচ্ছি তো আমি দুটো লগবুকের কথা বলে দিচ্ছি। তো যখন ইন্টার্নশিপ করবে, ইন্টার্নশিপের এই লগবুকটা যেটা আমি তোমাদের আগেও দেখাচ্ছি, এখন আমি দেখা দিচ্ছি যে কিভাবে ফিল আপ করতে হয়। ইন্টার্নশিপের লগবুক ফিল আপ করা একদম সহজ, এখানে কোনো কিছুই করতে হয় না। এখানে আমাদের কি কি কাজ করতে হবে সেগুলো এখানে সূচিতে দেওয়া থাকে, এখানে বেশি কাজ না। দেখো আমি দেখাচ্ছি, ক্যামেরা ঘুরিয়ে আমি দেখাচ্ছি। দেখো স্টুডেন্ট থাকা অবস্থায় কিন্তু অনেকগুলো কাজ করতে হয়, কিন্তু এখানে বেশি কাজ নেই, এখানে জাস্ট 25টা কাজ করতে হয়। তবে এই কাজগুলো খুবই কেয়ারফুলি করতে হবে, কারণ এই লগবুকটা তোমার ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে দরকার হবে। এখানে কিন্তু তেমন কোনো কিছু করতে হয় না। এই যে আমি জাস্ট একটা দেখাই, যে দেখো এখানে কিন্তু মানে সবকিছু দেওয়া থাকে, যে এখানে ইডিটি কয়টা করতে হবে, 20টা করতে হবে, ইন্টারনাল অ্যাসেসমেন্ট 20টা, এভাবে করে এখানেও দেওয়া থাকে। তো এখানে মেনলি ফিল আপ করার সিস্টেমটা স্টুডেন্ট অবস্থায় কিন্তু কি কি করতে হবে সেগুলো এখানে লেখা থাকতো না। তো এখানে কিন্তু লেখা থাকবে যে প্রিপেয়ার অল নেসেসারি ইকুইপমেন্ট, তুমি কি সবগুলো ইকুইপমেন্ট প্রিপেয়ার করছো কিনা সেটা দেওয়া থাকবে, তুমি জাস্ট করলে টিক মার্ক দিবা। তারপরে কমিউনিকেট উইথ দ্য ওমেন অ্যাপ্রোপ্রিয়েটলি, তুমি তার সাথে অ্যাপ্রোপ্রিয়েটলি কমিউনিকেশন করছো কিনা, তাকে গ্রিটিং করছো কিনা, তাকে সালাম দিছো কিনা, এগুলা। তো তুমি যদি সেটা করে থাকো তুমি টিক মার্ক দিবা। তবে কি কি করতে হবে সেগুলো লেখা থাকবে, তুমি জাস্ট এই অনুযায়ী তাকে প্রশ্ন করবে এবং তুমি সেই কাজগুলো করছো কিনা সেই অনুযায়ী তুমি জাস্ট এখানে টিক মার্ক দিবা, এইটুকুই। তারপরে সাইন নিয়ে ফেলবে, শেষ। একটা জিনিস দেখা দিই, দেখো আমি কিন্তু আমার ইন্টার্নশিপের যে কেরিয়ার সেটা কিন্তু অনেক বেশি লাইট। দেখো আমি কিন্তু এখানে A+ পেয়েছি। আমার জীবনে আমি একটা মাত্র জায়গায় A+ পাইছি, সেটা হচ্ছে লগবুকে আমি A+ পাইছি। চেষ্টা করেছি সবগুলো ইনফরমেশন একটা ভিডিওতে দেওয়ার, সেজন্য ভিডিওটা একটু বড় হয়েছে। তো আমি আশা করব যে তোমরা একটু সময় নিয়ে সুন্দর করে ভিডিওটা পুরাই দেখবে। আর আমি জানি না যে কতটুকু বোঝাতে সক্ষম হয়েছি, তো তোমরা কমেন্টে জানিও যে কতটুকু বুঝতে পেরেছো বা বুঝতে পারো না এটসেট্রা। তো আজকে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমি এতদিনের ক্যারিয়ারে তোমাদের কাছে কোনো কিছু চাই না, আজকে তোমাদের কাছে আমার একটা চাওয়া আছে। আমার চ্যানেলটাতে 1K হওয়ার আর অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি আছে, তো তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও। তো এটা একটা রিকোয়েস্ট থাকবে, আর সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিও, যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্র তোমরা পেয়ে যেতে পারো নোটিফিকেশনের মাধ্যমে।
আর ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাবে, আর যদি উপকারী মনে হয় তাহলে তোমার সহপাঠীর সাথে শেয়ার করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো,